নমস্কার দর্শক বিন্দু, সংগঠন শিক্ষক অর্থাৎ অর্গানাইজেড টিচারদের শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমান পত্রিকায় কিন্তু অনলাইন নিউজ ডেস্কের যে পত্রিকাটি আছে সেখানে কিন্তু একদম নতুন প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডেটটি, এখানে কিন্তু 21শে জানুয়ারি 2025 দেওয়া আছে ডেটটি। তো খবরের শিরোনামে কি বলা হচ্ছে আপনাদের আমি বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না রাজ্য, অভিযোগ সংগঠক শিক্ষকদের। নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি। প্রাথমিক বিদ্যালয় সংগঠক শিক্ষকদের চাকরি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না পশ্চিমবঙ্গ সরকার। প্রকাশ করা হচ্ছে না ভ্যারিফিকেশন এবং স্ক্রুটিনি রিপোর্ট, এমনটাই অভিযোগ করে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সংগঠক শিক্ষকদের একাংশ। ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রুরাল অ্যান্ড আরবান প্রাইমারি অর্গানাইজেড টিচার অ্যাসোসিয়েশন নামে মামলা হয়েছে। বিবাদী পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কেন ওই রিপোর্ট দিচ্ছে না? আপনারা তো গত 25 বছর ধরে সংগঠন চালাচ্ছেন, ঠিক আছে। আগামী শুক্রবার 24শে জানুয়ারি এই মামলা শোনা হবে বলেই সোমবার জানিয়ে দিল বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ। আবেদনকারীদের পক্ষে আইনজীবী হিসাবে ছিলেন রঞ্জন মুখোপাধ্যায় এবং অনিন্দ মুখোপাধ্যায়। পাঠশালা প্রথা উঠে যাওয়ার পর পশ্চিমবঙ্গের গ্রামে অনেকেই প্রাথমিক শিক্ষার এবং শিক্ষাগত চাকরি পান। এবার কিন্তু অনেকে চাকরি পাননি। তাদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নিয়ে প্রশ্ন ওঠে। তাদের একাংশ 2018 সালে সুপ্রিম কোর্টে মামলা করে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী অগ্রাধিকার দিতে এবং যোগ্যতা যাচাইয়ের নির্দেশ দেয় আদালত। গোড়ায় বিদ্যালয়ের শিক্ষা সচিব, অতিরিক্ত সচিব এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান 3 সদস্যের ভেরিফিকেশন কমিটি গড়ে ওই সংগঠক শিক্ষকদের ভেরিফিকেশনের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। পরে পশ্চিমবঙ্গ লিগ্যাল এইড অথরিটিকে স্ক্রুটিনি করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো রিপোর্টই প্রকাশ করা হয়নি, এমনটাই দাবি করে নতুন করে মামলা দায়ের হয়েছে। তো দর্শকবৃন্দ, আপনারা কিন্তু যে অর্গানাইজড সুপ্রিম কোর্টে কেসটা রয়েছে তার যাবতীয় আপডেটস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। 44/19/2024 কেস এখনও কিন্তু পেন্ডিং শো করছে, আপনারা অনস্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। এবং নেক্সট হিয়ারিং ডেটটা কিন্তু দেওয়া হচ্ছে, আমি আগে জেনেছিলাম যে 24শে জানুয়ারি 2025, 24/1/2025। এখানে জাস্টিস বেলা এম ত্রিবেদী, অনারেবল মিস্টার জাস্টিস প্রসন্না বি ভার্ডেনে এখানে কিন্তু আপনাদের নতুন কিন্তু শুনানি 24/1/2025 অর্থাৎ 24শে জানুয়ারি 2025 কিন্তু কম্পিউটার জেনারেটরে আপনাদের আগামী শুনানির ডেট কিন্তু আছে। যাবতীয় আপডেটসগুলি সবার আগে আপনাদের কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সমস্ত তথ্য আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আশা করছি আজকে আপনার ভালো লাগছে, লাইক করবেন, আপনাদের বন্ধুদের ভিডিও শেয়ার করবেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।